তো বন্ধুরা, কালকেই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ কি। তো সেখানে ফার্স্ট কমেন্ট করেছে রিক্তা, লিখেছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে কন্ডম ফেলে আসি। ফার্স্ট কমেন্টই এরকম ভাই, সত্যি ভাই আমার ফলোয়ার্স ভাই আমার মতনই হয়ে যাচ্ছে ভাই। আমি বুঝতে পারি যে ভাই রাতে আর এনার্জি থাকে না যে গিয়ে ফেলে আসি, তাই বলে ভাই মানে। নেক্সট কমেন্ট করেছে দুষ্টু পূজা, লিখেছে টেপা টিপি করি মানে ফোন। তোমার ফোন তুমি টিপে ফাটিয়ে দাও ভাই, আমার কি ভাই। তবে একটা জিনিস আমি তোমাকে সাজেস্ট করবো যে ভাই বেশি টিপো না, বড় হয়ে যাবে, দেখতে বাজে লাগবে মানে ফোন, ঠিক আছে। দেবাশিস সামন্ত লিখেছে বউয়ের পা ধরে প্রণাম করা। সকালবেলা কাকা তুমি বউয়ের পা ধরে প্রণাম করা শুরু করে দিচ্ছ না, ভালো, এতে দিন ভালো যায়, কিন্তু কথা হচ্ছে পা ধরেছো ঠিক আছে, কিন্তু কাঁধে তুলে নিও না, ঠিক আছে, তাহলে সারাদিন কিন্তু ম্যাচ ম্যাচ করবে। মৌমিতা পাল লিখেছে সকালে উঠে ফার্স্ট কাজ ড্রেস পরা, মানে সারাত কি তুমি ল্যাংটা হয়েছো? করোনা ভাই, করোনা এরকম করোনা ভাই, কে কখন ভাই ওরকম দেখে মেরে দিয়ে চলে যাবে, লাস্টে ভুলে যাবে তোমার। সুস্মিতা লিখেছে তুমি কি করো সেটা বলো। দেখো আমার যদি কথা বলো তো সবার ফার্স্টে ভাই আমি ক্রোম হিস্ট্রি ডিলিট করি। হ্যাঁ ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ভাই ক্রোম হিস্ট্রি ডিলিট করি, তারপর ভাই বাথরুমে যাই, গিয়ে ভাই জিলিপি বানানো স্টার্ট করে দিই। তো জিলিপি বিলিপি বানিয়ে এসে ভাই আবার আমি শুয়ে পড়ি। সুদীপ্তা প্রামাণিক লিখেছে বান্ধবীদের দেওয়া রিলস দেখি। কেন লেট কেন করো তুমি, এগুলো তো রাতে দেখা উচিত। হ্যাঁ সিরিয়াসলি ভাই, আমি ভাই রাত 2টো বেজে গেলে অটোমেটিক ভাই আমি রিলস ফিলস দেখে নিই, না তো ভাই ঘুম আসে না। আসলে কি বলতো, শরীরের মধ্যে যদি হাই পাওয়ার থাকে তো যতক্ষণ না ব্যাপারটা একটু শীতল হচ্ছে ততক্ষণ তো ঘুম আসবে না। অন্তিকা লিখেছে পায়খানা করা, আসলে পেট পরিষ্কার না হলে শান্তি পাওয়া যায় না। বাই দ্য ওয়ে তুমি সকালে উঠে কি করো? আমার কথা ছাড়ো, তুমি সবার ফার্স্টে এটা বলো যে ভাই তুমি একটা মেয়ে হয়ে ভাই পায়খানা কি করে বললে, মানে ভাই মানায় না ভাই, মেয়েদের মুখে পায়খানা ওয়ার্ডটাই মানায় না। তুমি ভাই বলো যে সুন্দর করে বলো যে পটি, ঠিক আছে ভাই মানি যায়, হেভি লাগে, মানে হেভি লাগে বলতে পারি ঠিকঠাক লাগে। তবে পায়খানা ভাই একটা মেয়ের মুখে ভাই পায়খানা ওয়ার্ডটা শুনছি, মানে এর আগে আমাকে কখনো কোনো মেয়ে বলেনি যে আমি পায়খানায় যাচ্ছি বা পায়খানায় যাবো, কারণ ভাই পায়খানা ইজ পায়খানা, এটা মানে শুধুমাত্র ছেলেদের পায়খানা, মেয়েদের জন্য এটা পটি। রোমান্টিক পুলি মৌ লিখেছে লাগানো মানে মর্নিং এ স্টোরি লাগানো, তারপর করা মানে ব্রাশ করা, তারপর ধুয়ে খাওয়া মানে মুখ ধুয়ে চা খাওয়া। ভাই তোমার নামের আগে রোমান্টিক আছে মানে আমি বুঝতে পেরে গেছি, হ্যাঁ তুমি রোমান্টিক, মানে তোমার কুরকুরানি প্রচুর। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এত চোদানোর কি দরকার ছিল, ডিরেক্ট বললেই তো হতো। অনুষ্কা সিং লিখেছে মায়ের হাতে কেলানি খাওয়া। এত বড় আড্ডা আমরা মেয়ে যদি ভাই এখনো বিছনায় মতে, তো ভাই কেলানি তো খেতেই হবে, কিছু করার নেই ভাই, মুতেছে যখন কেলানি খেতেই হবে। নেহা সেন লিখেছে লাগানো মানে ফোনটাকে চার্জে। আচ্ছা এই ব্যাপার, তাহলে একটা সত্যি কথা বলো যে তোমার টাইপ বি লাগে না টাইপ সি লাগে? পল্লবী চক্রবর্তী লিখেছে শরীর মন দুটোকেই পরিষ্কার করা। দেখো আমি বৌদিটাকে চিনি ভাই, নৈহাটিতে থাকে, আলবাল কমেন্ট করে প্রচুর, ঠিক আছে। তো আমার কাছে কথা হচ্ছে এর ভাই শরীর পরিষ্কার করলে ভাই মন পরিষ্কার হবে না, কারণ নেই ভাই, কোনো চান্সই নেই। আরডি রাজা লিখেছে বিড়ি খাবা, এটা আমার ফার্স্ট কাজ। ভাই একটা কথা তোমাকে মানতেই হবে, কখনো যদি তোমার এরকম কোনো সিচুয়েশন আসে যে ধরো হাফ বেরিয়ে রয়েছে হাফ ভেতরে রয়েছে, তো ওরকম সিচুয়েশনে তুমি কি করবে? আঙুলও মারতে পারবে না। তো ওই সময় 5 টাকা দিয়ে একটা দীপঙ্কর বিড়ি কিনবে ভাই, এক পিস একটু ফু দিয়ে খাবে ভাই, পুরো পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো বেরিয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম আমার একটা মোটা বান্ধবী ছিল, তো ভাই ও বিড়ি ফিড়ি খেত, মানে দিদি টাইপের, ঠিক আছে। তো ভালো ভাই, ওই আমাকে বুদ্ধিটা দিয়েছিল, তো খেয়েছিলাম, কাজে লেগেছিল ভাই। হ্যাঁ কিন্তু ভাই মুখ থেকে প্রচুর গন্ধ বেরোয়, বাল খেয়েছে বিড়ি, আমি তো এমনি বললাম। রিম্পি ঘোষ লিখেছে ঝাঁটা খোঁজা। আমি জানি ভাই রাতে বেশি হস্তাহস্তি করলে ভাই সব থেকে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে ভাই চুল, তো ওই মেজে ফেজে ছড়ে ছিটে যায়, তখন ভাই ঝাঁটা লাগে। কত এক্সপিরিয়েন্স আমার, কি সুন্দর বলে দিচ্ছি ফটাফট। একটা মেয়ে লিখেছে আয়না দেখা। আমি একটা কথা বলি তোমাকে, আমি একটা ভালোর জন্য, দেখো তোমার ভালোর জন্য আমি বলছি, দেখো না ভাই পুরো দিনটা তোমার খারাপ যাবে 2 মিনিট আয়না দেখার জন্য, দেখো না ওর থেকে, দেখো না ভাই, তুমি এমনি ঘুমিয়ে পড়ো ভাই, তুমি গিয়ে ভাই হেগে আসো, ঠিক আছে, হাঁকা দেখো তো ঠিক আছে ভাই, আয়না দেখো। পূজা লিখেছে জল পড়ছে কিনা চেক করা মানে বৃষ্টি। ওরা বাচ্চা চোদা মেয়ে ভাই, নাক টিপলে দুধ তো ছাড়ো ভাই, পোটাও বেরোবে না, এ পাড়া কি সব কমেন্ট করছে ভাই, ছি ভাই, ভাই দেশটা পুরো উচ্ছন্নে চলে গেছে, একমাত্র আমি ভালো আছি, আমি তো কমেন্ট করি না, আমি জাস্ট কমেন্ট পড়ি। ইয়োর অর্পিতা মানে আমার অর্পিতা লিখেছে চান করা, কারণ আমি চান করে তারপরেই ঠাকুর ভোগ দিই। হ্যাঁ হয়, চান মান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ভাই ঠাকুরকে ভোগ টোক দাও, তবেই তো তুমি আমাকে পাবে নাকি। মৌসেন লিখেছে তোমার কথা ভাবি। ভাই এটা বিশ্বাস করা যায় ভাই, সুন্দরী মেয়ে ভাই ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার কথা ভাবছে ভাই, কোথায় ভাই গিয়ে হাঁকবে মুতবে তা না, ডিরেক্ট ভাই আমার কথা ভাবছে, মানে বুঝতে পেরেছিল রাতে আমাকে নিয়ে কিরকম টাইপের স্বপ্ন দেখেছিল।
একটা ছেলে লিখেছে, আমি তো ভাই সকালে উঠেই আগে বইয়ের পম পম টিপি, আমার কমেন্টটা নাও সাহস থাকলে। নিয়ে নিচ্ছি বাড়া তোর কমেন্ট, কি করবি তুই? হ্যাঁ কি করবি? দেখেছিস আমার কত সাহস আছে, আমি তোর কমেন্ট নিয়ে নিচ্ছি। এবার টেপ তুই তোর বউয়ের পম পম না, হ্যাঁ টেপ, বেশি করে টেপ, পাঠিয়ে দে ভাই টিপে। সরোজ বার লিখেছে, তোমাকে আমি বলতে পারবো না। কেন সোনা, কি এমন করো তুমি যে আমাকে বলতে পারবে না? মানে খুব খুব দুষ্টু না? নিমকি বিশ্বাস লিখেছে, পটি করা আর তোমাকে মিস করা। পটি করতে করতে কে মিস করে ভাই? না মানে লিটারালি ভাই এরকম কি কোনোদিনও হয়েছিল বা স্বপ্নে দেখেছিলে যে তোমার পটি হচ্ছিল না, আমি ভাই টেনে বের করে দিয়েছি? মানে পটি করতে করতে নাকি আমাকে মিস করছে। ছি ভাই, ভাই ছি। দীপ্তি দাস লিখেছে, বয়ফ্রেন্ডের গুড মর্নিং SMS দেখা, আর তার যদি গুড মর্নিং SMS না আসে তাহলে ওর 14 গোষ্ঠী একেবারে এক করে দেবো। আমি জানি ভাই মেয়েদের টর্চার, এই 14 গোষ্ঠী ভাই এক করা মানে ওদের কাছে কি বলতো, এক কথায় ভাই দেবো না। এর থেকে বড় রিভেঞ্জ আর কিছু হতে পারে না ভাই ওদের কাছে, দেবো না। কি করবি তুই? না দেবো না। পাগল পাগল ছেলে লিখেছে, 72 লাখটা ভালো আছে নাকি দেখি। আলাদা লেভেলের ভাই, ব্রেনের থেকে চোখের থেকেও বেশি ভাই দুখানা ওই চমকের দাম। তো আমি তো ভাই দেখি, আমি আবার নখ দিয়ে আলতো আলতো করে বলাই ভাই, পাও লাগে। অঙ্কিতা চক্রবর্তী লিখেছে, তুমি তো নেই তাহলে তোমাকেই দেখতাম, তাই আর কি ফোন দেখি। ঠিক আছে ভাই, বিবাহিত মহিলা লাইন মারছে। হ্যাঁ ভাই, মানে প্রথমে আমি ভাই সিঁদুর বিদুর নেই ভাই, কি করে বুঝছো যে বিধবা কিনা? তারপরে ভাই প্রোফাইলে গিয়ে যখন ছবির জন্য স্ক্রিনশট মারতে গেলাম, পং করে দিলাম কোন একটা বিন্দু মতো রয়েছে, ওটা দেখে বুঝতে পারছি হ্যাঁ এ হয়ে গেছে আগে মানে বিয়ে। মধুমিতা লিখেছে, ঘুম থেকে ওঠার পর আরো 30 মিনিট বিছানায় মরার মতো পড়ে থাকা। হ্যাঁ এই জিনিসটা আমারও মাঝে মধ্যে হয়, যখন মানে ওই রাতে সময় পাই না, যখন সকালবেলা উঠেই মারতে হয়, মানে তারপরে কেমন যেন নিভে যায়, আমি পুরো দিনটা ম্যাচ পিঙ্কি রায় লিখেছে, ফোনটা খুলে মেসেজ দেখা, অন্নপূর্ণা যোজনা ঢুকেছে নাকি। বাল ঢুকবে তোমার অন্নপূর্ণা যোজনা, এতদিন দিদির ভরসায় ছিল না, দিদিকে ভোট দিতে না, বাল ঢুকবে না তোমার, ঢুকবে না, কোনো টাকা পয়সা ঢুকবে না ভাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এমনি থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই গুছিয়ে ভাই সাবস্ক্রাইব বাল ছাল যা খুশি করে দাও ভাই। এত নির্লজ্জা কেন তোমরা? এত বলি ভাই, মানে এরপর কি ভাই মুখে নিতে হবে ভাই? করে দিয়ে, হ্যাঁ ভাই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? পয়সা লাগে না, বাড়া ফ্রিতেই তো সাবস্ক্রাইব করে দাও না, কি আছে?